সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ নিয়ে আসা হয় সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে। শুরু হয় নামাজে জানাজার আনুষ্ঠানিকতা। প্রথমে শহীদদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। শুরু হয় নামাজে জানাজা সহ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, ৩ বাহিনী প্রধান এবং জাতিসংঘের প্রতিনিধি পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে জাতিসংঘের প্রতিনিধি বলেন, এই সৈনিকদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গত শনিবার শান্তিরক্ষীদের মরদেহ এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই প্রদেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সেনাঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন নিহত হন। তাদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়। তথ্য বলছে, এ নিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ১৬৮ জন শান্তিরক্ষী জীবন উৎসর্গ করলেন। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।